হ্যালো ফ্রেন্ডস, শিকদার্স একাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। শুরু কৃষক বন্ধু প্রকল্পে ঝাড়াই বাছাই। শহরের অর্থশালী কৃষকদের কপালে এবার চিন্তার ভাঁজ। এই ভিডিওতে আমরা একটু বিস্তারিত জেনে নেব। কৃষক বন্ধু প্রকল্পে ভুয়ো কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে। প্রকৃত যারা কৃষকরা তারা এই সুবিধা পাবেন, জানালেন রাজ্যের কৃষিমন্ত্রী। চলুন এই ভিডিওতে আমরা আরও স্পষ্টভাবে একটু জেনে নিই। ধান চাষ করা তো দূরের কথা, কোনোদিন জমিতেও যাননি, কিন্তু ফ্ল্যাট কিনে শহরে বসবাস করেন। তাদের কেউ আবার বড় ব্যবসায়ী, আবার কেউ চাকরি করেন, অথচ খাতায় কলমে তারা কৃষক। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন। এবার প্রকল্পের সুবিধা দিতে সেই সমস্ত বাবু কৃষকদের কিন্তু ঝাড়াই বাছাই শুরু করলো প্রশাসন। একমাত্র কৃষকরাই প্রকল্পের সুবিধা পাবেন। প্রশাসন সূত্রে খবর যে তৃণমূল জামানায় অনেক ভুয়ো কৃষক ওই প্রকল্পের সুবিধা পেয়েছেন। এবার তাদের কপালে একটু চিন্তার ভাঁজ পড়েছে। কয়েক লক্ষ ভুয়ো কৃষকদের নাম প্রকল্প থেকে বাদ পড়তে পারে বলে আধিকারিকরা মনে করছেন। এক আধিকারিক বলেন, সরকার প্রকৃত কোনো কৃষককে বঞ্চিত করবেন না। যাদের সত্যি প্রয়োজন রয়েছে তারাই কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন। যাদের সঙ্গে গ্রামের যোগাযোগ নেই, শুধু সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কৃষক সেজে রয়েছেন, সরকার তাদের চিহ্নিত করবে। শুধু কৃষক বন্ধু নয়, সমস্ত প্রকল্প নিয়েই ঝাড়াই বাছাই করা হবে। উপভোক্তাদের আবেদনপত্র খতিয়ে দেখা হবে। পিএম কিষাণ প্রকল্পে সুবিধা দেওয়ার আগে সব কিছু খতিয়ে দেখা হয়েছিল। তারপরও ভুল করে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল তাদের তা আবার ফেরত দিতে হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু এমনটা হয়নি। যারাই নথি জমা দিয়ে আবেদন করেছিলেন তারা প্রত্যেকেই টাকা পেয়েছেন। তার জন্য এখন আবার নতুন করে বেশ কিছু তথ্য জমা করতে হচ্ছে। কোনো মৃত কৃষকের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে কিনা তা যাচাই করা হবে। এছাড়া অন্য কোনো ভুয়ো অ্যাকাউন্ট রয়েছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, ফর্মে আধার নম্বর, জমির খতিয়ান, প্লট নম্বর, পেশাসহ বিভিন্ন তথ্য দিতে হবে। আবেদনকারীর পরিবার সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে হবে। কত পরিমাণ জমি রয়েছে সেটাও কিন্তু ফর্মে উল্লেখ করতে হবে। জমি দখলের ধরন কি, সেটা কারো কাছ থেকে কেনা নাকি উত্তরাধিকার সূত্রে পাওয়া, এইসব কিন্তু বিস্তারিত তথ্য দিতে হবে। আর এক আধিকারিক বলেন, সরকার চাষিদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছে। এবারের বাজেটে ধানের সহগ মূল্য বাড়ানো হয়েছে, আলু চাষিদের জন্য প্রকল্প ঘোষণা করা হয়েছে। কিন্তু সরকার চাইছে একমাত্র প্রকৃত কৃষকরাই এই প্রকল্পের সুবিধা পাক। যারা চাষের উপর নির্ভরশীল নয় বা গ্রামে থাকেন না, তাদের টাকা দেওয়ার মানে অপচয় করা। আগের জামানায় অনেক প্রকৃত কৃষক এই প্রকল্পের সুবিধা পাননি, কিন্তু যাদের প্রয়োজন নেই তারা কিন্তু টাকা পেয়েছেন। সেটা আগামী দিনে আর হবে না। কয়েকদিন আগেই নবান্ন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল আধিকারিকদের সঙ্গে বৈঠক করে তা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। এই ছিল আজকে ভিডিওর মূল বিষয়বস্তু। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।